সবাইকে। আজকে আমরা রেডি হয়ে গেছি এখন, আর আমরা আজকে আরেকটা বেঙ্গলি রেস্টুরেন্ট, মা চলে এসো, আমরা এখানে আরেকটা বেঙ্গলি রেস্টুরেন্ট আজকে এক্সপ্লোর করবো, যেটার নাম হচ্ছে, হ্যালো বলছে ক্যামেরাকে মা, যেটার নাম হচ্ছে দ্য ক্যালকাটা ক্লাব। এটাও মুম্বাইতেই বসন্ত বিহারের দিকে। আমরা এক্সপ্লোর করার সাথে সাথে আপনাদেরকে দেখাবো যে জায়গাটা কেমন আর কোথায় পড়ছে। অলসো মাম্মামও রয়েছে এখানে, মাম্মামও রেডি হয়ে পড়েছে, মাম্মা মা দুজনেই রেডি হয়ে একদম, আরে বাবা রে, মাম্মাম হাই বলো ক্যামেরাকে। দুজনে একদম যা মাঞ্জা মেরেছে না। আমিও রেডি হয়ে পড়েছি, আর বাবা অফিস থেকে, মানে আগে কথা হয়েছিল যে অফিস থেকে ডাইরেক্ট চলে যাবে আর আমরা তিনজন ডাইরেক্ট চলে যাব, কিন্তু এখন ডিসাইড হলো যে বাবা অফিস থেকে এখানে আসছে, এখানে নিচে অলরেডি চলেই এসেছে, আর আমরা একটু বাদে বেরোবো জাস্ট বাবার সাথে একসাথে মিলে। আমি এখনো বুকিংও করিনি। বাবা আসবে, একটুখানি শরবত ভিজিয়ে রেখেছে মাম্মাম বাবার জন্য, সেই শরবতটা বাবা খাবে, তারপর একটুখানি 5 মিনিট রেস্ট নিয়ে, এখন যদিও এখানে প্রায় 8টা বাজে অলমোস্ট, যাই হোক। তো রেস্টুরেন্টটা যেখানে লোকেশন সেটা হচ্ছে আমাদের লোকেশনের থেকে 17 মিনিট আপাতত তো দেখাচ্ছে, এবার অটোতে বা ওলাতে, মানে অটো না সরি, মানে ওলাতে আর কি কতটা ডিস্টেন্স দেখাবে সেটা আমরা এখনো বলতে পারছি না, বাট যাই হোক আপনারা রেডি থাকবেন অ্যান্ড স্টে টিউন, স্টে কানেক্টেড। বাবা এখন এসে গেছে, জুতো খুলছে, হাই বলো ক্যামেরাকে, জুতো খুলতে। তো বন্ধুরা, আমরা এখন ওলার ভেতরে রয়েছি। ওলার ভেতরে এখন কালার খুব একটা আসবে না ভালো করে। মাম্মা, মা আর বাবা একদম সামনে আছে। যাই হোক, আমি আপনাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি যে কি, দেখুন এটা হচ্ছে বাইরের ভিউ। আমরা এখন যাচ্ছি, জায়গাগুলো তুলতে পারছি। কিছুটাও লিখতে পারবে না, অফিসিয়ালি রেকর্ড না, ও লেখা কিছু লিখবে না, উল্টো ও চুপ করে থাকবে, নাহলে বলবে। আমাদের ক্যালকাটা ক্লাবে যাওয়ার কথা ছিল, কিন্তু ক্যালকাটা ক্লাবটা মানে ওই রেস্টুরেন্টটা নেই, বন্ধ হয়ে গেছে। আর আমরা লাস্ট টাইম 1 সপ্তাহ না 2 সপ্তাহ আগে আমি যখন কল করেছিলাম, ওখানে গুগলে ওখানে কল নাম্বারটা ছিল, আর আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে দাদা আপনাদের রেস্টুরেন্ট খোলা আছে, তখন উনি বলেছিলেন যে হ্যাঁ খোলা আছে। আজকে যখন আমরা গেলাম, আমরা খুঁজে যাচ্ছি, কোথাও তো নেই, আর সবাইকে জিজ্ঞেস করে যাচ্ছে, আর সবাই বলছে মানে 3টে রেস্টুরেন্টের লোকেরা বললো যে ও তো 4 মহিনে সে বন্ধ है। চিন্তা করুন, তাহলে বললি কেন তুই, যখন মানে হয়তো কোনো সময় রেস্টুরেন্টটা নিজের খুলবে, সেই জন্য মানে বলে রাখলো যে হ্যাঁ খোলা আছে, সময় নষ্ট হলো। যাই হোক, আমরা দেবদেব রান্নাঘরের জন্য আরেকবার চলে এসেছি আজকে অন্য কিছু ট্রাই করবো, দেখি কী পাওয়া যায়। এই মুহূর্তে আমরা দেবদেব রান্নাঘরের ভেতরে রয়েছি, আর আমরা এখন মেনু সিলেক্ট করে দিয়েছি। আজকের জন্য আমরা অর্ডার করেছি হচ্ছে একটা মাটন কষা, দেন একটা পুঁই চিংড়ি, তাই না? পটল চিংড়ি, পুঁই চিংড়ি, অ্যান্ড 3টে রাইস বলেছি, আর 4টে মানে ওটা হয়ে যাবে। চিংড়ি মাছের মালাইকারি, 2টো ফিশ কাটলেট, যেটা আমরা ভাগাভাগি করে খাবো, কারণ ফিশ কাটলেট অনেক বড় হয়। মায়ের কিছু বলার রয়েছে। আমার ফেভারিট মাটনও আছে। আবার কিছু বলবে? মাম্মামের কিছু বলার আছে কি? মাম্মা এখন খেতে যেতে পারলে বাচ্চা, মাম্মা এখন মাথায় হাত দিয়ে বসে, মা আবার মুখটা এরকম ঢেকেছে। আরে তোমাকে এখানে যারা দেখবে। আমাদের ফিশ কাটলেট এসে গেছে উইথ কাসুন্দি অ্যান্ড স্যালাড। তো মা আর বাবা এখন কেটে নিচ্ছে আর ভাগ করে নিচ্ছে, আর আমরাও নিজেদের এন্ডে ট্রাই করব। হাই সবাই, বাবা এখানে দাঁড়িয়ে আছে কিছু ডায়লগ দেবে বলে, আর আমরা এই দেখুন কি সুন্দর একটা ভিউয়ের সামনে দাঁড়িয়ে আছি।
দেখুন আমি ব্যাক ক্যামেরায় দেখাই, সেটাই ভালো হবে। কি বলো বাবা? হ্যাঁ, ব্যাক ক্যামেরা দেখ। তুমি কিছু বলতে চাও? কী আর বলবো, খেতে এসছি, অর্ডার দেওয়া হচ্ছে, অনেক আইটেম তো সময় লাগছে রান্না হতে। আর স্পেশাল খাবার এরা বানিয়ে দেয় একটু একটু করে গরম গরম। এটা একদম অরিজিনাল বোম্বেতে বাঙালি খাবার পাওয়া তো খুব মুশকিল। কয়েকটা রেস্টুরেন্ট আমরা খুঁজে বার করে আমি ঘুরে বার ঘুরে করছি, খাই। আমি হ্যাঁ, ঘুরে ঘুরে খাই। এটা অরিজিনাল বোম্বে। এই যে 40 তলা 50 তলা, 40 তলা 50 তলা বিল্ডিং, চারদিকে এই যে ব্রিজ, ওভারব্রিজ হচ্ছে, পুরো মুম্বাইটাকে একদম ব্রিজে ঢেকে দিচ্ছে। কমিউনিকেশন ভীষণ ফাস্ট করছে সমস্ত জায়গায়, ডাবল ডাবল নিচে রাস্তা, আবার ব্রিজ, ওপরে দুটো দুটো করে ব্রিজ তৈরি হচ্ছে। উইদিন 1 ইয়ার এগুলো সব চালু হয়ে যাবে, আরও ফাস্ট হয়ে যাবে কমিউনিকেশন। এই জায়গাটা হচ্ছে মীরা বাইন্দার রোড, যেটা হচ্ছে এখান থেকে ঘুরে আমরা ইয়ের দিকে পুরো বিরার একদিকে চলে যাচ্ছে, একদিকে চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে, প্রচুর মানে পুরো কমিউনিকেশন। আর এদিকে চলে যাচ্ছে থানে, পুরো মুম্বাইটা একদম কমিউনিকেট করা হচ্ছে দারুণ। আর প্রচুর বিল্ডিং, অথচ ভীষণ মানে নির্ঝঞ্ঝাট, কোনো ঝামেলা নেই, খুব সুন্দর। যে যার কাজে ব্যস্ত, কোনো রকম কুটকাচালি সমালোচনা অসুবিধে অসভ্যতা কিচ্ছু নেই। ফ্যান্টাস্টিক লাইফ, ঠিক আছে। এই যে আমার বাবা আর আমি এখন ঢুকছি দেখার জন্য, যদিও এখনও রেডি হয়নি, খাওয়ার টাইম লাগবে। আমরা জাস্ট ফিশ কাটলেট খেয়ে ঘুরপাক খাচ্ছি। আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিন্তু কী করবো, জোরও দেওয়া যাচ্ছে না, কারণ ওরা তো খাবারটাকে সুন্দর করে বানাবে নাকি। এখানে দেখুন প্ল্যান্স আছে, মানে খুবই ভালো। এই যে দেখুন, এটা হচ্ছে ভেতরটা, বাইরে দিয়ে এরকম পুরো পর্দা লাগানো। এই যে আমার মা বসে আছে, বলে বলে ফোন দেখছে। এখানে আমার মামা বসে আছে, পর্দা দিয়ে কিছুই বোঝা যাচ্ছে না, যাই হোক জাস্ট এমনি দেখুন। পাহাড়ি জায়গার মতো এখানে হ্যাঁ, এই দেখুন, এই যে আগের দিনও দেখিয়েছিলাম স্ল্যান্টিং সারফেসটা, মানে এটা একটা এটাতে ঢালু নিচে মতো, এটা দিয়ে উঠে আসতে হয় আর কি। গাড়ি মানে নিচে আসার পর আমরা বলি যে এই উপরে উঠতে হবে, মানে ওরা ওঠেও, কারণ ওখানে আবার আউটেরও অপশান রয়েছে গাড়ির জন্য। সেই জন্য কোনো অসুবিধার জায়গা নেই, খুবই ভালো জায়গা। আজকে অ্যাকচুয়ালি ক্যালকাটা ক্লাবে যাওয়ার কথা হয়েছিল, কিন্তু ক্যালকাটা ক্লাবটা এত যে মানে একটু আগে আমি একটা জিনিস ডিসকভার করলাম, সেটা হচ্ছে যেই ক্যালকাটা ক্লাবের সাথে আমার ফোনে কথা হয়েছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 59 মিনিটসের ডিস্টেন্সে রয়েছে। আর সেটা সত্যি রয়েছে, সেটা ওপেনও রয়েছে, আর সেটা বসার জায়গাও রয়েছে। আর আমরা আজকে যে ক্যালকাটা ক্লাবে গেছিলাম, যেটাতে আমি আপনাকে বললাম যে কথা হলো, নাম্বার উড়িয়ে দিল, কী রে বাবা বন্ধ হলো, মানে খাওয়ার আশায় গেছিলাম, সেই ক্যালকাটা ক্লাবটা পুরোটাই আলাদা। তো যাই হোক, নাম এক তো মিসকমিউনিকেশন হয়ে গেছে একটা, তাই আমাকে বাবা বলছে যে তুই সকাল থেকে কেন রেডি করে রাখিস নি, করিস নি। যাই হোক, দোষটা আমারই সত্যি। কিন্তু নেক্সট ডে আরেক দিন আমরা নিশ্চয়ই ট্রাই করব আরেকটা ভালো বাঙালি রেস্টুরেন্ট। মানে আমি সকালবেলা কল করে, সেই দিন সকালবেলা কল করে তারপর কনফার্ম করেই তারপর যাব সেখানে, যাতে আজকের মতো ইনসিডেন্টটা আর না ঘটে। তো স্টে কানেক্টেড। বাকি যা যা খাবার দাবার আসবে সেটা আমরা টেস্ট করে এবং তার সাথে খাবারের ভিশনসের সাথেও আপনাদেরকে এক এক করে দেখাবো। বাই, এখনের জন্য বাই। আমরা এখন ঘুরপাক খাচ্ছি। ঢুকে গেছে আর প্লেটস দিয়ে দিয়েছে, আশা করছি খাওয়াগুলোও আসছে, এক এক করে দেখাবো আপনাদের। খাবার এসে গেছে, এই যে একে একে দেখিয়ে দিই। এটা হচ্ছে পুঁই চিংড়ি, ভালো হয়েছে মা? ঠিক আছে। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর এটা হচ্ছে আমাদের মাটন কষা। আরও আসছে। এখন আপাতত আমরা এইগুলো দিয়ে ট্রাই করছি। আমরা সবাই এখন খাওয়ার মোডে রয়েছে। আমি জাস্ট খাবারের পেজগুলো দেখে নিলাম। মাটন কষাটা দেখে মনে হচ্ছে প্রচণ্ড ভালো হয়েছে, সুস্বাদু হয়েছে। চিংড়ি মাছের মালাইকারি, ওই চিংড়িটাও মনে হচ্ছে খুব ভালো হয়েছে, আর চিংড়ি মাছের মালাইকারিটা তো দেখলেই বোঝা যাবে কতটা। 4টে রাইস বলেছিল গো। আমাদের চিংড়ি মাছ খাওয়া হয়ে গেছে। মা এখন মাংসটা আমাদের সবাইকে ভাগ করে দিচ্ছে। আর যেহেতু আমরা বলেছিলাম যে আমরা একদম অনেস্ট রিভিউ দেব, তো সেই জন্য বলছি যে মাটনটা এখন আমরা খাইনি, আমরা এখন সবে স্টার্ট করছি। মা আপাতত ভাগ করছে। তো চিংড়ি মাছটা যা খেলাম, চিংড়ি মাছের মালাইকারি,
ভালো হয়েছে, বাট একটু বেশি মিষ্টি হয়ে গেছে। আমার মনে হয় ভালোই হয়েছে, বাট একটু বেশি মিষ্টি হয়ে গেছে, যেরকম আমরা প্রেফার করি। এবার অন্যরা একটু মিষ্টি মিষ্টি খায়, আবার কেউ একটু কম মিষ্টি খায়, আবার কেউ একদমই মিষ্টি খায় না, তো ডিপেন্ড করে। তো আমাদের জন্য একটু মিষ্টি বেশি হয়েছে, দ্যাটস ইট। বাট মানে খুবই ভালো হয়েছে তাও। আর এখন মাংসটা ট্রাই করছি আমরা।